সে রুদ্রনীল বারাসাতে বিজেপির প্রার্থী, কঠিন প্রার্থী হতে পারে। তাহলে একজন রুদ্রনীলকে মোকাবিলা করার জন্য তো আমাদের একজন প্রতিযশা শিল্পীকেই প্রার্থী দরকার। হতে পারে, হতে পারে। কে আসবে জানি না, আমি জানি না কে আসবে, আমি কি করে বলবো। রুদ্রনীল যদি কঠিন প্রার্থী হয়, আমার থেকেও প্রতিদ্বন্দ্বী আরো শিল্পী আছে, তারা আসতে পারে। হয়তো বুম্বা এলো হয়তো, তো হতে পারে। তাহলে কি করে বলবো আমি যে আপনি তো সাকসেসফুল বিধায়ক, চেঞ্জ হবে কেন? আমি জানি না, সে তো আমি জানবো কি করে, আমায় প্রশ্ন করে কি হবে? হ্যাঁ, মিঠুনও ওটাই বাকি আছে, খালি একটা বারাসাতে এসে এমএলএ হওয়া। হ্যাঁ, যে নাকি এমপি ছিল রাজ্যসভায়, সে এখানে এসে এমএলএ হবে, এই তো। যদি কঠিন প্রতিদ্বন্দ্বী হয় সেক্ষেত্রে তো আপনার উপর দল দায়িত্ব দেবে। জানি না আমি দেবে কিনা, সে জানে, সে তো আমি জানি না। যে যিনি দেবেন ডিসাইড করবেন, তাই করে এত মুখের লড়াই, তার মাঝখানে যিনি সাকসেসফুল বিধায়ক তিনি অটোমেটিক্যালি আবার একই কথা, এত নিজের মনের কথা বলছো, বলে যাও তুমি, আমার জানার কথা। বাবা আপনি খুব আবেগতাড়িত হয়ে গেলেন এলাকার মানুষের সঙ্গে, এতদিনের সম্পর্ক সেটা তো আপনি ছেড়ে যেতে চাইবেন। আমি ভাবছিলাম এতদিন যে একটু পলিটিক্যাল বক্তব্য শিখবো, কিন্তু আমি দেখলাম আমি পারি না করতে। আমি যেটা পারি করতে এটাই পারি না। এই যে এতদিনের সম্পর্ক সেটা চিহ্ন করা সহজ নয়, এতদিনের সম্পর্ক চিহ্ন করা সহজ না, কিন্তু আবার ওদিকে হাতছানি রয়েছে না, যেটা সিনেমাতে বড্ড সিনেমা চাইছে আমাকে আবার। এই চারটে ছবি এত করিনি, এত আমি রিফিউজ করেছি অনেকের মাঝখানে কাজের জন্য। কিন্তু এখন আমেরিকা থেকে এসছে, তারা ছবি করতে চাইছে, এরকম চলছে। আপনি একটা ছবি না রাজনীতি কোনটাকে বেছে নেবেন? ছবি বক্তব্য যেটা দিয়ে শুরু করলেন যে পুরোতে হচ্ছে না, ব্যাপারটা নিয়ে কি বলবেন? কিসে পুরোতে গিয়েও হ্যাঁ পুরোচ্ছে না, তাই তো আমি দেখছি ব্যাপারটা। আবার কি বলবো, তা যা বললাম তোদের নিয়ে পাগল করা কোয়েশ্চেন ঠিক করো। আপনি যে একটা কথা বলতেন বয়স হয়ে গেছে দাঁড়াবো না, এরকম কি ব্যাপার আছে না? দিদি যদি তাই দাঁড়াবেন, দিদি বললে দাঁড়াতে হবে, তখন তো আমি না বলবো কি করে, এই তো ব্যাপারটা। আর নাও বলবো তো, তারপরে যদি বলে না আমি চাই, মানে আপনি দাঁড়াতে, মানে দিদি বলে দাঁড়াবেন। দিদিকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, তাকে নেত্রী মানি, তো সেই লোকটাকে তো আমি না বলতে পারবো না পুরোপুরি। তাও রিকোয়েস্ট করবো যে ছেড়ে দিন, বয়স হয়ে গেছে, তাও যদি না শোনেন তাহলে অলরেডি বলে রেখেছি সেটা। আমি জানি না, হতেই পারে আরেকজন আসতে পারে, ইয়াঙ্গার কোনো জেনারেশন আসতে পারে। দেখা যাচ্ছে অনেক নামের ভিড়, তার মাঝখানে এত দলের মাঝখানে আপনাকে দিয়ে দল নিশ্চিন্ত হতে চাইছে। সে আমি জানি না, একই কথা বলছে, আমি কে করে জানবো? অনেকেই প্রার্থী হতে চাইছে বারাসাতে, হতেই পারে। আপনার স্বচ্ছ ভাবমূর্তির জন্যই কি দিদি বারবার আপনাকে রাখছে? তাও জানি না কেন রাখছেন আমার তো বলেননি যে এই কারণে রাখছে। এই যে আপনি বললেন বিধায়কের যে কোটার টাকা, সেটাতে আপনি আপনার নামে ধর অভিযোগ ওঠেনি? হ্যাঁ, মানে আমার কাছে সিবিআই বা ইডি যায়নি চা খেতে, এটুকু বলতে পারি। এখানে তো অনেক নেতার বাড়িতেই গেছে। আমরা দেখলাম 19শে জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারাসাত কাচারি ময়দানে এসেছেন এবং আপনি অনুপস্থিত, জানি একটা ওটা ভুল হচ্ছে, কারণ আমাকে বলেছে, কিন্তু আমি শরীর খুব খারাপ ছিল, যার জন্য আসতে পারিনি, বলে দিয়েছিলাম যাচ্ছি না। তারপরে শুনলাম ধুলো আর রোদ্দুর ছিল খুব, সেটাও একটা পয়েন্ট, মানে ইনে ওয়ে আমি আসিনি বলে শরীরের জন্য। ইডি সিবিআই তো অনেক নেতার বাড়িতে গেছে, তারা তো এবার টিকিট পাওয়ার দাবিদার হওয়া উচিত, আপনি কি বলেন? আমি জানি না, আবার আমি বলছি কে দাবিদার কে নয়, কাকে রাখবে না কিছু। আপনি বললেন যে আপনার বাড়িতে যায়নি ইডি। হ্যাঁ, আমি যাইনি, এইটুকু আমি যেটুকু জানি সেটুকু। তাহলে তো আপনার একটা স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, তাহলে সেই স্বচ্ছ ভাবমূর্তি তো দল, আমি জানি না, অভিষেক এখনো পর্যন্ত তাই আছে, কাল কি হবে জানি না। অভিষেক তো বারবার বলছে কোনো দাগিকে রাখা হবে না দলে, হতে পারে তাই। তাহলে এই স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আপনি দলের বিধায়ক না হয়ে কি করে থাকবেন? আমি জানি না কি করে থাকবো এই জন্য খুব আরামে থাকবো, সিনেমা টিনেমা করবো, ছবি আঁকবো, যেগুলো এতদিন একটু ডিস্টার্ব আছে, করতে পারছিলাম না, সেগুলো করবো। কিন্তু মানুষের সঙ্গে এই যে টানটা, সেটা কি করে ডিনাই করবেন? ডিনাই তো করবো না, থাকবো তো নিশ্চয়ই, আমি বারাসাতের সঙ্গে থাকবো, এটাও বলি। যদি নাও থাকি, তাও থাকবো। কিভাবে থাকবেন? থাকবো, মানুষের সাথে থাকতে অসুবিধা কি আছে? আমার তো সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষের যে কোনো বাঙালি, বাংলাদেশের যে কোনো বাঙালি, তাদের সঙ্গে আমি থাকি,
সিনেমার মাধ্যমে, থাকি না? সেটা কেউ আটকাতে পারবে না। যদি ধরুন আপনাকে বারাসাত বিধানসভায় টিকিট না দিয়ে অন্য বিধানসভায় দেয়, আপনি নেবেন? না না না, হ্যাঁ? আমি তো দুটো জিনিস বলে দিয়েছি। একটা হচ্ছে আমি আর কোনো পার্টি চেঞ্জ করার লোক আমি নই, আর কোনো জায়গাতেও যাবো না, এটা আগেও বলেছি। মানে বারাসাতে দিলেই আপনি থাকবেন, অন্য জায়গায় নেবেন না? যদি থাকি, যদি রাখে তখন। এবার আমি সিনেমা নিয়ে যাবো।